তো সাস্টেইনেবিলিটির আরেকটা উদাহরণ দিই। এখন হচ্ছে বেলা 1:42, এই সময়ে খটখটা রোদ, তার মধ্যে আমরা এতগুলো আলো জেলে এসি ছেড়ে বসে আছি। আমার যদি বিল্ডিংটা ঠিক মতন প্ল্যান করা হতো, আমাকে এতগুলো বাতি জ্বালাতে হতো না। এটা সবখানেই বলি, এটা আমার ঘরেও আমি বলি। আমি সেক্রেটারিয়েটে কাজ করি এবং সেক্রেটারিয়েটে বিশ্বাস করেন 6 মাসে আমাকে 3 বার অ্যান্টিবায়োটিকের কোর্স নিতে হয়েছে, কারণ ওখানে মুক্ত বাতাস ঢোকার কোনো উপায় নাই। আপনি চাইলেও জানালা খুলে দিয়ে মুক্ত বাতাস ঢোকাতে পারবেন না, ওইভাবেই বানানো হয়েছে। তাহলে ওখানে এয়ার কন্ডিশনার ইজ আ মাস্ট, এবং আমি এয়ার কন্ডিশনার নিতে পারি না, কারণ আমি নিজের কাজের কারণেই হোক, যে কারণেই হোক, এয়ার কন্ডিশনটা অ্যাভয়েড করে চলি। এখন দেখেন আমাদের ভেন্টিলেশন সিস্টেম ঠিক করব না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বাতি জ্বালিয়েই চলবো। তারপরে সরকারকে বলবো লোডশেডিং কেন হয়। সরকার বলবে আমার তো তুলবার মতন কয়লাও তো নেই, আমার তো গ্যাস এখন ইম্পোর্ট করতে হচ্ছে, আমি তাহলে তোমাকে এত বিদ্যুৎ কোথা থেকে দিব। এখন আমি সবটাই সরকারের উপর ফেলে দেবো, নো ম্যাটার হোয়াট, আমার 24 ঘন্টা বিদ্যুৎ লাগবেই। কিন্তু বিদ্যুতের অপচয় রোধ করার কথা আমরা কেউ ব্যক্তি পর্যায়ে ভাববো না। আমাকে দেখলেই জিজ্ঞেস করবেন হর্ন কেন বাজে গাড়িতে, আপনি কেন বাজান। আমি তো যে আপনার হর্ন বন্ধ করব না, আমি আইনটা প্রয়োগ করব। আপনার হর্ন বন্ধ করার দায়িত্ব আপনার, আপনার ট্যাবের পানি ছেড়ে দাঁত ব্রাশ না করার দায়িত্ব আপনার। ফলে আমাদের জীবনটা নিয়েও আমাদের ভাবতে হবে। এবং এখানে তরুণদের একটা বড় বিষয় আছে, আমরা সকলেই একটা কমফোর্ট জোনে পৌঁছে গেছি। আমাদের একটা ঢাকাতে বাসা লাগবে, 2টা গাড়ি লাগবে, এসি লাগবে, কিন্তু আসলে ঢাকা তো এত মানুষকে জায়গা দিতে পারবে না।